কেন অনেক লোক অনেক কথা বলছেন, অনেক বক্তব্য দিচ্ছেন, মাইক টাঙ্গাচ্ছেন। আমি যেটা বিশ্বাস করি, আল্লাহ তাআলা আজিম নাদির রেখে আমি জনগণের স্বার্থের জন্য কাজ করব, যাতে কেউ কোনো শয়তানি করতে পারে না। আমাদের সাবেক মেয়র সাহেব বা আগের যে কাউন্সিল যে সিদ্ধান্ত, প্রত্যেকটি কাউন্সিল সিদ্ধান্তকেই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা নিয়ে আমি সমালোচনা করতে চাই না। ওনারা যেটা করেছেন পাবলিকের জন্যই করেছেন। প্রবাসী ভাই বোনেরা তারা কিন্তু ভিকটিম হয়েছেন বিভিন্নভাবে, বিভিন্ন সময় তারা হোল্ডিং ট্যাক্স দিয়েছেন, কিন্তু এই টাকা পৌঁছে নেই। হোল্ডিং ট্যাক্সটা এটা শুধু খালি সিলেটের জন্য না, এটা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি পৌরসভা, তারপরে আপনার সিটি কর্পোরেশনের আওতাধীন যারা সম্মানিত নাগরিক তারা কিন্তু এইটা তারা দিয়ে থাকেন। তো সিলেট সিটি কর্পোরেশন 2016 সালে সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব এবং ওনার টিম, উনি এজ এ মেয়র হিসাবে উনি কিন্তু সবাইকে নিয়ে একটা অ্যাসেসমেন্ট করিয়েছিলেন। 2019 সালে এটা তারা ফুল কাউন্সিল মিটিংয়ে, মানে তাদের আমাদের যেসব কাউন্সিলর সাহেবদের নিয়ে মেয়র সাহেবের নেতৃত্বে মিটিং হয় এবং তারা এটাকে পাস করিয়ে নেন এবং তারা পরবর্তী সময় তারা এটাকে অ্যাসেসমেন্টটাকে তারা মন্ত্রণালয়ে পাঠান, স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেখান থেকে আসার পর তারা এটা মন্ত্রণালয় তাদেরকে পারমিশন দেয়, সিলেট সিটি কর্পোরেশনকে পারমিশন দেয় যে তারা যাতে এটাকে ইমপ্লিমেন্টেশন যায়। গত 21শে জুন আমি নির্বাচিত হলাম। এরপর নভেম্বর 7 তারিখ আমি দায়িত্ব নিলাম। নভেম্বরের 7 তারিখ দায়িত্ব নেওয়ার পর আসলে আমরা যখন কাজ শুরু করলাম, পরবর্তী সময়ে আমরা এটা নিয়ে যেহেতু এটা আমাদের এগিয়ে নিতে হয়, আমরা সিলেট সিটি কর্পোরেশন আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের সাবেক মেয়র সাহেব বা আগের যে কাউন্সিল যে সিদ্ধান্ত, প্রত্যেকটি কাউন্সিল সিদ্ধান্তকেই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এটাকে স্টপ করতে চাই না, প্রত্যেকটি কাজকে আমরা এগিয়ে নিতে চাই। এটা নিয়ে আমি সমালোচনা করতে চাই না। ওনারা যেটা করেছেন পাবলিকের জন্যই করেছেন। এখন আমরা দেখতে হবে এই অ্যাসেসমেন্টটা সঠিক হয়েছে কিনা। আমরা এটাকে পাবলিশ করেছি আগের অ্যাসেসমেন্টটাকে, তো মানুষের এটা একটু রিয়াকশন স্বাভাবিক কারণে মানুষ আমাদের সাথে দেখা করছেন, সুশীল সমাজ সব ধরনের মানুষ। আমি ওনাদেরকে একটি কথা দিয়েছি, বলেছি যে আমরা এটাকে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি টিম করেছি। আমরা 2 জন করে কাউন্সিলর, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার থাকবেন এবং ওনারা কিন্তু অ্যাপিল করবেন। সম্মানিত নাগরিকরা অ্যাপিল করার পর প্রবাসীরাও করবেন। অ্যাপিল করার পর আমরা একটি অ্যাপিল বোর্ডে আমরা একটি শুনানি করব। শুনানি করে একটি সহনীয় অবস্থায় সিলেটের প্রেক্ষাপটে, সিলেট তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, বা সব কিছু বিবেচনা করে আমরা একটি সিদ্ধান্ত নিব যেটা জনগণের জন্য, নগরবাসীর জন্য সহনীয়ভাবে তারা এটাকে বেয়ার করতে পারেন। কারণ আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু এই জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত এম্পাওয়ার্ড একজন পার্সন। আমি মানুষের কাছে ভোটের জন্য গিয়েছিলাম। আমি ওয়াদা দিয়েছি সিলেটকে গ্রিন, ক্লিন, স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে চাই। এবং আমরা যদি ট্যাক্স না দিই তাহলে কিন্তু আমরা কিন্তু এই নগরীকে সুন্দর করতে পারবো না। এই নগরীর ড্রেন, কালভার্ট, বিউটিফিকেশন, শিক্ষা, সব কিছুই আমরা যে উন্নত একটি সিটি কর্পোরেশন করতে চাই, এটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমি অনুরোধ করব আমার সম্মানিত যারা নাগরিক আছেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে থাকেন, তাদের বিভিন্ন কনসার্ন এবং তারা কিন্তু ভিকটিম হয়েছেন বিভিন্নভাবে। কারণ বিভিন্ন সময় তারা হোল্ডিং ট্যাক্স দিয়েছেন, কিন্তু এই টাকা পৌঁছে নেই। কারণ তারা যাকে দিয়েছিলেন, কেয়ারটেকার বলেন বা অন্য কেউ, এটা কিন্তু তাদের এটা পৌঁছে নেই। তো এই কারণে কিন্তু তারা অনেকটা ভিকটিম হয়েছে। অনেক সময় দেখা গেছে যে একজনের হোল্ডিং ট্যাক্স ছিল 20,000, কেউ না কেউ এটাকে কমিয়ে 500 টাকায় নিয়ে আসছে। এটা তো আবার অনৈতিক। একটা সহনীয় বা একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। তো আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসার জন্য সবার জন্য একটি সহনীয়, স্ট্যান্ডার্ড এবং একটি স্মার্ট সিস্টেমেটিক ওয়েতে, যাতে আর কোনো দিন ভবিষ্যতে এটার কোনো সমস্যা না হয়, এটা আমরা করব। আর আমি যেহেতু জনগণের প্রতিনিধি, আমি তো জনগণের কথাই চিন্তা করব, যে যাই বলুক না কেন। অনেক লোক অনেক কথা বলছেন, অনেক বক্তব্য দিচ্ছেন, মাইক টাঙ্গাচ্ছেন, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমার একটি শক্তি আছে, মানসিক শক্তি। আমি বিচলিত নাই কোনো বিষয়ে। কারণ আমি যেটা বিশ্বাস করি, আল্লাহ তাআলা আজিম নাদির রেখে আমি জনগণের স্বার্থের জন্য কাজ করব। জনগণের উপর আমার আস্থা, জনগণের আস্থা আমার উপর আছে। কারণ তারা কিন্তু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, মেয়র বানিয়েছেন। এবং আমি যে গাড়িটি চালাই এটাও ওনাদের দেওয়া। এটা আই এম এম্পাওয়ার্ড বাই পাবলিক। আমি যে পেট্রোল পাই, এইটাও কিন্তু ওনাদের দেওয়া।
আমি যে আরও সুযোগ সুবিধা পাই, সিকিউরিটি, তারপরে যে অনারিয়াম পাই, এইটাও কিন্তু জনগণের দেওয়া। সো জনগণের বিরুদ্ধে কোনো কাজ আমাকে দিয়ে কেউ করাতে পারবে না। তো আমি বিশ্বাস করি যে একটু অপেক্ষা করতে হবে, কেউর কথায় কান না দিয়ে আপনারা অ্যাপিল বোর্ডে অ্যাপিল করেন। আপনারা আপনাদের এটা আমি মেকশোর করব একটি মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়। কেউ যদি কোনো অসুবিধা হয় তারা আমার কাছে ডাইরেক্ট আসতে পারবেন, এবং আমি নিজেই এটা দেখব, আমি নিজেই তদারকি করব। এবং আমি যতগুলা, অনেক কথা আমি বলছি না, আমি যাতে আমরা 100% প্রয়োজনে আমরা আরও বিভিন্ন বডিকে দিয়ে আমরা এটাকে ইনকোয়ারি করাবো, যাতে কেউ কোনো শয়তানি করতে পারে না, কেউ কোনো মানুষের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। সিটি কর্পোরেশনের ভিতরে তো অনেক খেলাধুলা আছে, আপনারা জানেন। আর এখানে আমি নতুন মানুষ, নতুন হিসাবে, বাট আমার একটা বিশ্বাস যে আমার টিম, তারপরে আমি তো অনেক লোকজনের বর্তমান গ্লোবাল ভিলেজে উই ক্যান হায়ার দি এক্সপার্টিস। আমার যে বুদ্ধি নাই, যেটা যার বুদ্ধি আছে এটাকে কাজে লাগাবো, তো উই আর ওয়ার্কিং অন ইট। সো আমি জনগণের প্রতি বা শহরবাসী, আমাদের সম্মানিত নাগরিক, তাদের আত্মীয় স্বজন, প্রবাসী যারা আছেন, অনেকে তারা আতঙ্কিত হয়ে গেছেন। আমি ওনাদেরকে আহ্বান জানাবো যে আতঙ্কিত হবেন না, আপনাদের সন্তানের কাছে আপনারা সেফ আছেন। আমি যতক্ষণ পর্যন্ত আমি এই চেয়ারে আছি, জনগণের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, এই নগরবাসীর বিরুদ্ধে কোনো কাজ কেউ করতে পারবে না।